জগতের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ। সাধারণ মানুষ আলেমদের অনুসরণকেই আখিরাতের মুক্তির পথের মনে করে। আলেমদের মর্যাদা সম্পর্কে কোরআন সুন্নাতে এত গুরুত্ব এসেছে যে সমাজের সর্বস্তরের মানুষের আলেমদের প্রতি মহব্বত রাখা সৌভাগ্য মনে করতে বাধ্য হয়েছে। আলেমদের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো, যে ব্যক্তি জ্ঞান সংগ্রহের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। কোনো জ্ঞানী যখন জমিনে পা রাখে ফেরেশতারা তার সম্মানে নিজেদের পাখা বিছিয়ে দেন। জ্ঞানীর জন্য প্রতিটি প্রাণী, এমনকি সাগরের মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করে। লাখো তারার চেয়ে চাঁদের আলো যেমন বেশি উজ্জ্বল, তেমনি ইবাদতে মগ্ন হাজারো ব্যক্তির চেয়ে একজন জ্ঞানী আল্লাহর কাছে অনেক বেশি দামি। আলেমদের চলার পথে ফেরেশতাদের পাখা বিছিয়ে দেওয়া নিয়ে আল্লাহর ওলি বলেন, খোদা তাআলার সৃষ্টি রাজ্যে একমাত্র আলিমরাই রাজকীয় মেহমান। সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আমার বান্দাদের মধ্যে কেবল আলেম সমাজেই আমাকে ভয় করে। সব কিছুর একটি নির্দিষ্ট সীমানা থাকে। ইসলামেরও একটি সীমানা আছে। কর্মগত চিন্তাগত সব বিধিবিধানের আছে সুস্পষ্ট চৌহিদ্দি সুনির্দিষ্ট অবকাঠামো। এর ভেতরে যা পড়ে তা ইসলাম, যা পড়ে না তা ইসলাম নয়। তো ইসলামী বিধিবিধানের এই সীমান্ত যারা পাহারা দেন, যারা ইসলামের মৌলিকত্ব টিকিয়ে রাখে, তারা হলেন আহলে ইলম। তারা হলেন নবীদের ওয়ারিস। ওহী পাঠানোর মাধ্যমে নবী রাসূলদের আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছেন। নবী রাসূলদের সেই ইলমের উত্তরাধিকারী হলেন আলেমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমরা নবীগণের উত্তরাধিকারী। নবীরা দিনার বা দিরহামকে উত্তরাধিকার হিসেবে রেখে যাননি, বরং তারা রেখে গিয়েছেন কেবল ইলম। সুতরাং যে ব্যক্তি তা গ্রহণ করেছে সে বড় কিছু গ্রহণ করেছে। আলেমদের মর্যাদা বেশি হওয়ার কারণ হলো তাদের কাছে মানুষ লাভ করে কোরআন সুন্নাহর জ্ঞান, চিনতে পারে প্রভুকে, মানুষ খুঁজে পায় নিজের আসল পরিচয়, শিখতে পারে আল্লাহর বিধিবিধান, জানতে পারে হালাল হারাম। তাদের সংস্পর্শে এসেই অন্ধকার জগতের মানুষ সন্ধান পায় আলোকিত জীবনের। মৃত হৃদয়গুলো পুনর্জীবিত হয়। দুনিয়ার ভোগ বিলাসে উন্মুক্ত মানুষ আখিরাতমুখী জীবন ধারণ করে। তারা পৃথিবীর জন্য রহমত, তারা উম্মতের জন্য বরকত। তাদের কাছে ইসলাম সবার আগে। আল্লাহ তাআলা আলেমদের বানিয়েছেন নিজ একাত্মবাদের অন্যতম সাক্ষী হিসেবে। ইরশাদ হয়েছে, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতারা এবং ন্যায়নিষ্ঠ আলেমরাও সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সূরা আল ইমরান। কোরআনে আল্লাহ ও তার রসুলের আনুগত্যের সঙ্গেই নির্দেশ দেওয়া হয়েছে আলেমদের আনুগত্য করার জন্য। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো, অনুসরণ করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্ব সম্পন্ন ন্যায়পরায়ণ শাসক ও আলেম তাদের। যে কোনো শরঈ সমস্যা নিরসনে তাদের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই। তিনি ইরশাদ করেছেন, অতএব জ্ঞানীদের জিজ্ঞেস করো যদি তোমাদের জানা না থাকে। সূরা নাহল। একজন আলেম দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। মূল্যবান সম্পদ হারিয়ে গেলে মানুষ যেমন দিশেহারা হয়ে যায়, ঠিক তেমনি কোনো আলেম চলে গেলে পুরো দেশ ও সমাজ অচল হয়ে পড়ে। তাই আলেমদের প্রতি অবজ্ঞা বা ধৃষ্টতা প্রদর্শন করলে এর পরিণতিও ভয়ঙ্কর। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আলেমদের গোশত বিষের মতো, যে শুকে সে মরণ ব্যতীত আক্রান্ত হয়, আর যে খায় সে মারা যায়। যাদের আল্লাহ সম্মান দিয়েছেন তাদেরকে অসম্মান করলে আল্লাহ বরদাস্ত করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে দুশমনি রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। সহিহ বুখারী।